আসসালামু আলাইকুম, আমি সাইফ। আর আজ আমি আপনাদেরকে দেখাবো হাবিবপুর গ্রামের কৃষক এবং জেলেদের জীবন কাহিনী। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, দেখুন এখানে এখানে কিন্তু এক সময় ঘের ছিল, মানে মাছ চাষ করছিল। তো এখন মাছ ধরা শেষ। এখন এখানে একজন কৃষক ভাই, সে বীজ রোপণ করবে, মানে ধানের বীজ। এখান থেকে সেই ধানের চারা হবে, সেই চারাগুলোকে আবার মানে উঠিয়ে তারপর এখানে লাগানো হবে। দেখুন এখানে একজন কৃষক ভাই কিন্তু সে মাঠ মাঠের কাজ করে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু সবই হচ্ছে আপনার এগুলো সব ধান লাগানো হবে সব। আর দেখুন এদিকে পরিবেশটা একবার দেখুন। আমি এখন আছি বর্তমানে হাবিবপুর গ্রামে। আর এখানে এখন মানে ধান লাগাবার সিজন চলে আসছে। এর জন্য সকল ধরনের কৃষকরা প্রস্তুতি হচ্ছে যে কখন তারা ধান লাগাবে। এর জন্য তারা নিজেদের জমি আর কি প্রস্তুত করছে। কেউ ট্র্যাক্টর দিয়ে চাষ করছে, কেউ আবার দেখতেছি যে মই টানছে, মানে ধানের যে চারাগুলো সেগুলো ফালানোর জন্য আর কি নিজেদের প্রস্তুতিটা সেরে নিচ্ছে। কারণ সামনেই তো আপনারা জানেন যে ধান লাগাবার সিজন আসছে। দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কত বড় একটা এটা কিন্তু একসময় ঘের ছিল, মানে মাছ। এখানে দেখুন আমার পিছনে, এটা একসময় মাছ চাষ করতো। আর এখন মাছ ধরা শেষ, তো এখন এখানে ধান লাগাবে। তো এটাই হচ্ছে কৃষকদের জীবন। তারা কখনো থেমে থাকে না, একটার পর একটা তারা চেষ্টা চালিয়ে যায় যে কিভাবে আমরা দেশকে মানে কিছু দিতে পারবো, কিভাবে আমরা ভালো থাকতে পারবো। আর দেখুন এখানে আমার সামনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা টোং। মানে টোং মানে এখানে পাহারা দেওয়া হয়। যখন এখানে ঘের ছিল তখন এটার ভিতর বসে আর কি এটাকে পাহারা দিত। তো এখানে এখন দেখুন মাছ রয়েছে, কিন্তু এইখানটায় এখনো মাছ ধরা হয়নি। দেখুন এখানে মাছ রয়েছে প্রচুর। আর এদিকে দেখুন, এদিকে দৃশ্যগুলো দেখুন একবার, যা চমৎকার একটা দৃশ্য। দেখুন এখানে এই যে টোমটার ভিতরে কিন্তু মানুষ রয়েছে, তারা এখনো হয়তো এখানে খাবার খাচ্ছে। এখানে কিন্তু এখন পানি অল্প আছে, এর জন্য মাছগুলো দেখুন কিভাবে ছোটাছুটি করছে। ভাই মাছ পাইছো? কই দেই দেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাও দাও। ছোট ভাই মাছ পাইছেন? দেই যে ভাই কি পাইছেন? আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে মাছ ধরা হচ্ছে। আর মাছের চাইতে কিন্তু এখানে মানুষের সংখ্যাটাই বেশি। একবার আমি আপনাদেরকে দেখাই। দেখুন এখানে যে মানুষ আছে তা মাছের চাইতেও কিন্তু বেশি মানুষের সংখ্যা। দেখুন
এদিক দে ওদিক দে। ও জোস, ঠিক আছে ঠিক আছে। প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখছিলেন এটি হচ্ছে আমার নিজ গ্রাম হাবিবপুর। হয়তো আপনাদের মাঝে আমি আমার গ্রামের সব সৌন্দর্য তুলে ধরতে পারিনি, তবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।